সবাইকে আসসালামু আলাইকুম। ফেনী এক আসনের যে এমপি রয়েছেন মুন্সি রফিকুল আলম যে মজনু ভাই রয়েছে, তার যে গ্রামের বাড়িটা রয়েছে, আজকে আমরা তার গ্রামের বাড়িটা আপনাদেরকে দেখাবো। পাশে এখানে দেখতে পাচ্ছেন একটা গেট রয়েছে। এই গেটের মধ্যে রয়েছে আলহাজ মুন্সি গোলাম মোস্তফা। উনি হচ্ছেন মুন্সি রফিকুল আলম মজনু ভাইয়ের বাবা। তার যে গ্রামের বাড়ি রয়েছে, আমরা বাড়ির ভিতরে প্রবেশ করব, বাড়ির দিকে যাচ্ছি। তার যে গ্রামের বাড়িটা রয়েছে, তার ঘরের অবস্থা কি সব কিছুই আমরা দেখাবো। একদম তার বাড়িতে ঢুকার সময় পাশে এখানে একটা মাদ্রাসা রয়েছে, দেখতে পাচ্ছেন। আর এই মাদ্রাসাটা এমপি সাহেবে দেখাশোনা করেন, এমপি সাহেবে এই মাদ্রাসাটা পরিচালনা করেন। পাশে যেই বিল্ডিংটা দেখা যাইতেছে, একদম শুরুতে যে বিল্ডিংটা দেখা যাইতেছে, এটাই হচ্ছে এমপি সাহেবের বাড়ি, এটাই হচ্ছে এমপি সাহেবের ঘর। এই মুহূর্তে হয়তোবা তার ঘরটা এখানে দেখতে পাচ্ছেন দরজা বন্ধ রয়েছে, এমপি সাহেবের ঘরের দরজা বন্ধ রয়েছে। আমরা ছাগলঞ্জা বাজারে যিনি বাসা ভাড়া থাকেন, ওই বাসাটাও দেখাইছি। এই যে এখানে যে বিল্ডিংটা দেখা যাইতেছে, দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে মুন্সি রফিকুল আলম মজনু ভাইয়ের ঘর। অলরেডি এখানে কবে যে এটা খুলছে তার হিসাব নাই। কি এটা তালা মারা রয়েছে, দেখতে পাচ্ছেন, তালাটাও পুরাতন হয়ে গেছে। এখানে কেউ থাকে না আর আন্টি, কেউ থাকে না, একদম গেটটা তালা মারা, একজনও থাকে না। আচ্ছা আচ্ছা, আমরা ওই পাশ দিয়ে একটু দেখি। আমরা বাড়ির ভিতরে প্রবেশ করতেছি, আমরা বাড়ির একদম ভিতরে প্রবেশ করছি, বাড়ির ভিতরে আসলাম। দেখতে পাচ্ছেন এখানে তেমন একটা পরিবার নেই, মাত্র 2-3টা পরিবার। পাশে এখানে একটা ঘর রয়েছে, আর এই পাশে ঘর রয়েছে। দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মুন্সি রফিকুল আলম মজনু ভাইয়ের বাড়ি, এটাই হচ্ছে মুন্সি রফিকুল আলম মজনু ভাইয়ের ঘর। দেখতে পাচ্ছেন দোতলা একটা ঘর রয়েছে, আর তালা মারা। এই পাশে যেটা আছে এটাও তালা মারা, দেখতে পাচ্ছেন এটাও তালা মারা রয়েছে। আবার এখানে বিশাল একটা তালা লাগাই রাখছে তার গেটের মধ্যে। এই যে দেখেন, এই গেটের মধ্যে একটা অলরেডি তালা মারা রয়েছে। অলরেডি বাড়ির ভিতরে কেউ থাকে না, এমপি সাহেবের বাড়িতে এই মুহূর্তে কেউ নেই, যাতে ঘরদুয়ারে সম্পূর্ণ তালা মারা রয়েছে। দোতলা বিল্ডিংটা, এই বিল্ডিংয়ে তার আসলে বোঝা যাইতেছে যে তারা পুরাতন পয়সাওয়ালা মানুষ। যে এমপি হয়েছেন এরপরে তিনি বাড়ি গাড়ি করবেন বিষয়টা তা না, এর আগে থেকে কিন্তু তারা পয়সাওয়ালা। বাড়ি দেখলে সেটাই বোঝা যায়, দেখতে পারতেছেন দোতলা একটা বাড়ি রয়েছে। একজন মুরব্বী আছে, একটু কথা বলবো। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনি এমপি সাহেবের কি হন? চাচা। এমপি সাহেবের চাচা হন না? আপনার ঘর কোনটা? আচ্ছা, আপনার ঘর এটা। এবার উনি কি বাড়িতে আসে না? ঘরে তালা মারা দেখতেছি যে। না, এখন আসে না তো। এমপি সাহেব এখন বাড়িতে আসে না? তাহলে এই ঘরে কে থাকে যে ঘরের তালা মারা এখন দেখতেছি? তালা মারা, ওরা আসলে মানে মাঝে মাঝে মধ্যে আসে, ওই সময় থাকে। আচ্ছা, 3 দিন আগে ঈদ গেছে, ঈদেও কি আসেন নাই বাড়িতে? না, ঈদে ওই ছোট মেজো ভাই আসছিল। আচ্ছা, ওনার মেজু ভাই আসছে। হ্যাঁ, ওনার মেজো আসছিল, আর ঘুরি গাড়ি চলে গেছে। কিন্তু এমপি সাহেব আসে নাই? না। আপনাদের সাথে কথাবার্তা হয়? হয়, যোগাযোগ করেন? হ্যাঁ, ফোনে কথাবার্তা হয়। কল দেন? জি। আচ্ছা আচ্ছা, যাক, এমপি সাহেব এমপি হওয়ার পরে কি আর আসে নাই? এমপি হওয়ার পরে আসে নাই আর বাড়িতে? আসছে আসছে যে ঘরে আসে নাই, মানে এখানে আসি, মানে দেখা সাক্ষাৎ করে গেছে আর কি। এমপি সাহেবেরা ভাই বোন কয়জন? 5 জন। ভাই বোন 5 জন। এমপি সাহেব কত নাম্বার? প্রথম ফার্স্ট। এমপি সাহেব সবাই বড়? বড়। ভাই কয়জন, বোন কয়জন এমপি ভাই সাহেব? 4 জন, বোন 1 জন। আচ্ছা, বোন হচ্ছে 1 জন, বাইরে হচ্ছে 4 জন। আর বাইরে অন্যরা কি করে? ওরা চাকরি বাকরি করে, ওই যে মেজো ভাই ব্যবসা করে। আচ্ছা আচ্ছা, মেজু ভাই ব্যবসা করে, আর বাকিগুলো চাকরি বাকরি করে।